শেখ হাসিনা মোদিকে খুশি করবার জন্য। কিন্তু আমরা জানতে চাই শেষ পর্যন্ত মোদি কি হাসিনাকে টিকায় রাখতে পারছে? কেন পারে নাই? কারণ এদের হাত ডাক এটা বেলুনের মতো। মুসলমানরা জায়গা গেলে পৃথিবীতে কোনো জালেম টিকতে পারে নাই। শুধু জালেম হাসিনা যায় নাই, আল্লাহ পাক হাসিনাকে পালায়া যাওয়াদের রোল মডেল বানাই দিছে। হাসিনারে কি বানাই দিছে আল্লাহ? পালায়া যাওয়াদের রোল মডেল। বাশার আল আসাদ পালাইছে, মিডিয়ার নিউজ বলতেছে হাসিনা যেমন শেষ 40 মিনিটের একটা ভিডিও বার্তা দিতে চাইছিল, বাশারও নাকি বার্তা দিতে চাইছিল, দিতে পারে নাই। মানে রোল মডেল হয়ে গেছে গা হাসিনা। এখন পালায়া যাওয়াদের কি রোল মডেল। এখন কেউ পালায় গেলে সবাই বলবে হাসিনা মডেলে পালাইছে। কোন মডেলে? কথা বলেন না, কোন মডেলে? আফসোস লাগে, পরিতাপের বিষয়, কষ্টের বিষয়। অনেকে হয়তো আমার মতো আপনারাও চিন্তা করেন, হাজার হাজার মানুষকে গুলি করে মারলো, ছাত্রদেরকে গুলি করলো, স্কুলের মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করলো, হেলিকপ্টার থেকে গুলি করলো, এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগারে নিয়ে বন্দি করলো, রিমান্ডের নামে নির্যাতন করলো, জুলুম করলো। গতকালকে যে আলেম এখানে আলোচনা করে গিয়েছেন, শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমকে দাড়ি ধরে টানাটানি করলো। এদেশের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলেম, সকলের শ্রদ্ধেয় মানুষ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো। এত কিছুর পরেও এই নেত্রী আর এই দলের পক্ষে মানুষ থাকে কেমনে? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে কি আসে না? যে হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে মারলো, ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করলো, আলেমদেরকে জেলে নিল, রিমান্ডে নিল, ফাঁসি দিল, আলেমদেরকে, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো। আমাকে ব্যক্তিগতভাবে আমাকে জুব্বা টেনে হিচড়ে ডিবি হারুনের নেতৃত্বে, এটা সবাই জানেন, জুব্বা খোলা হলো, আমার পরনের লুঙ্গি খোলা হলো, এগুলো খুলে মহিলা দিয়া জড়ায়া দইরা ছবি ভিডিও তোলা হলো। অসংখ্য আলেমের নির্যাতনের, নিপীড়নের গল্প শুনলে গা শিউরে উঠবে। যৌনাঙ্গে পর্যন্ত চাপ দিল আলেমদের। এত কিছুর পরেও এই নেত্রী যে তার কর্মীদেরকে রাইখা পালায়, তার পক্ষে কিভাবে লোকেরা থাকে? প্রশ্ন আসে না? আসলে আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক এদের অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিছে। আল্লাহ পাক এদের কানের মধ্যেও সিলমোহর মেরে দিছে। আল্লাহ পাক এদের চোখের উপরে পর্দা ফেলে দিয়েছে। এরা সেই হাসিনা সরকারের আমলের এত নির্যাতন নিপীড়ন দেখেও দেখবে না। যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী, এমন নির্লজ্জ বেহায়া কর্মী। যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী, যে কিনা ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে, হেলিকপ্টার থেকে গুলি করে, এরপরেও বলে আমি কি অপরাধ করেছি। মানে কত বড় নির্লজ্জ হইলে এই কথা বলতে পারে? এরপরেও কি বলে আমি কি অপরাধ করেছি। আপনি কোন অপরাধ করেন নাই? প্রশ্ন এটা হইতে পারে যে আপনি কোন অপরাধ করেন নাই, আমাকে এমন একটা অপরাধ দেখান। ও প্রিয় মুসলিম উম্মা, বাংলাদেশের বাইতুল মুকাররমে হেফাজতে ইসলামের আন্দোলনে হাসিনার পুলিশ বুট পইরা, জুতা পইরা দেশের জাতীয় মসজিদে আলেমদেরকে গুলি করে নাই। এর সাথে জঘন্য আর কি হইতে পারে? আপনি কোনটা করেন নাই বলেন? আমাদেরকে তাহাজ্জুদের আর এই কোরআন তিলাওয়াতের গল্প শোনায়া আপনি কোন আকামটা করেন নাই? প্রিয় মুসলিম উম্মাহ, যশোরবাসী, এই মেসেজ যশোরের মুসলমানদের জন্য নয়, এই মেসেজ, আজকের এই আলোচনা আমার এই দেশবাসীর জন্য আমি রেখে যেতে চাই। আমি আমার কথাগুলো সকলের কানে পৌঁছে দিতে চাই। ও প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, আমরা চেয়েছি আমাদের অন্তর থেকে আমাদের ছাত্ররা, আমাদের শিক্ষকরা, আমাদের কলামিস্ট, বুদ্ধিজীবী, মুফতি, বক্তা, ছাত্র, সকল শ্রেণী পেশার মানুষ
আমরা চেয়েছি আল্লাহ পাক হাসিনাকে এই ভূখণ্ড থেকে, আমাদের উপর থেকে, জুলুম থেকে বাঁচাক। আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইছেন কি বাঁচান নাই? তার মানে আমরা মন থেকে সম্মিলিতভাবে চাইলে পাওয়া যায়। পাওয়া যায় কি যায় না? বলেন, পাওয়া যায় কি যায় না? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজেরা পরিবর্তন চায় এবং পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। তো আমরা পরিবর্তন চেয়েছিলাম, পেয়েছি। পাইছি কি পাই নাই? এখন আমাদের আরেকটা পরিবর্তন দরকার। আমাদের মূল বিজয় সেটা। এ বিজয় আমাদের মূল বিজয় না। এ বিজয় যদি আমাদের মূল বিজয় হইতো, তাইলে আমরা আল্লাহর নবীরে কেউ কটূক্তি করলে, গালি দিলে আমরা এই রায় পাইতাম যে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? এই ব্যাপারে ইমামগণ একমত। আল্লাহর নবীকে নিয়ে কে কটূক্তি করলে, ব্যঙ্গচিত্র করলে তার শাস্তি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা কেমন ভালোবাসতেন। কাব বিন আশরাফ নামে ইহুদিদের এক নেতা ছিল। নাম কি? কাব বিন আশরাফ, এক ইহুদি নেতা। এত দেহ ছিল, অনেক বড় সড়ো ছিল দেহ, বিশাল দেহের আকৃতির লোক ছিল কাব বিন আশরাফ। বদর যুদ্ধে যখন মুসলমানরা বিজয়ী হয়েছে, কাব বিন আশরাফ কষ্টে তার অন্তর জ্বলে গেছে। বদর যুদ্ধে কাফেরদের বড় বড় নেতা আবু জাহেল সহ নিহত হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে। কাব বিন আশরাফের কলিজায় জ্বলন শুরু হয়ে গেছে। সে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কবিতা বানাইছে। তার মহিলা ভাড়া কইরা তাদেরকে দিয়াও রসুলের বিরুদ্ধে বিশুদ্ধার করাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, কাব বিন আশরাফ, তাকে হত্যা করতে পারবে এমন কে আছো? সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডাকলেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছে কাব বিন আশরাফকে হত্যা করবে? অথচ আমার নবীর ব্যাপারে অনেকে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গালে মারলে আরেক গাল পাইতা দিতেন। ছোটবেলায় এগুলো শুনতাম, নাউজুবিল্লাহ। রসুলের এক গালে মারবে আর সাহাবায়ে কেরাম বসে বসে দেখবে। ইসলাম সন্ন্যাসী মার্কা ধর্ম না। ইসলাম সন্ন্যাসী মার্কা, সন্ন্যাসীগিরি, গান্ধীগিরি ইসলামে চলে না। ইসলামের বাণী একবারে সুস্পষ্ট, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয় মরো নাইলে মারো। দিনের প্রয়োজনে মারতে হবে, মরতে হবে। ইনশাআল্লাহ দিনের প্রয়োজনে মারতে হবে, মরতে হবে। মায়ের খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। আমরা যদি খালি মায়ের খাইতাম, হাসিনার পতনে তো মাঝে মাঝে পিটানো দেওয়া লাগছে, কথা কয় না? যারা জালিমের পক্ষ নিবে, একটা কথা মনে রাখবেন, মুসলমান ইমানদার, সম্ভবত হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা এটা, জালেমদের প্রতি সহানুভূতি দেখানো মাজলুমদের সাথে গাদ্দারি। আবারও বলছি, জালেমদের প্রতি উদারতা দেখানো মাজলুমদের সাথে গাদ্দারি। মাজলুমদের সাথে গাদ্দারি করা যাবে? কাব বিন আশরাফ আল্লাহর নবীর নিয়ে কটূক্তি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আছে যে কাব বিন আশরাফকে হত্যা করবে? আল্লাহর নবীর এক সাহাবী মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন তাকতুলাহু? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান আমি তাকে হত্যা করি? রাসূল বললেন, অবশ্যই হ্যাঁ। মুহাম্মদ বিন মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি একটু তার সাথে গল্প করব, বানায় সিনায় গল্প করব আর কি, তারা একটু খুশি করব। ইয়া রাসূলুল্লাহ, আমার অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, অনুমতি দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়ে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু কাব বিন আশরাফের কাছে গেলেন। কাব বিন আশরাফের কাছে গিয়ে আল্লাহর নবীকে নিয়ে যেহেতু বলে আসছেন, একটু গল্প করবেন বানায়া সিনায়া। যুদ্ধ মানেই ধোঁকা। আপনি সব কিছু যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে সব কথা বলে দিয়ে আপনি পারবেন না। যুদ্ধ মানেই ধোঁকা, মাঝে মাঝে ধোঁকা দিতে হয়। তো কাব বিন আশরাফরে গিয়া বললেন, আমরা তো মুহাম্মদ রে নিয়া খালি জাকাত চাই, খালি জাকাত দিতে হয়, সদকা দিতে হয়, বিপদে আছে।